চুপচাপ বয়ে লইছ এত বছর পর দেখা, কেউ কিছু একটা ক। তোর একটা জিনিস খেয়াল করছিস কি? এই জায়গাটার মধ্যে আমরা কত স্মৃতি লুকায় আছে, হ্যাঁ? কত আগে কত কি করতাম, কত আড্ডা দিতাম, কত মজা করতাম। আমরা তো আগে কত কিছুই করছি, কিছু সময়ের ব্যবধানে সব কিছু হারিয়ে ফেলছি। জীবনটা আমরা ব্যস্ত বানাই লাইছি। আমিও 3 মাস অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম। যাই দিল 3 বছর পরে বিদেশ থেকে আসছে। সাইমেরও কাজকর্ম অনেক ব্যস্ত। আরে আমার তো খেয়ালই নেই তুই তো অসুস্থ আসলে। তো ডাক্তার তোরে কি কইছে, কি অবস্থায় আছো? ডাক্তারে কইছে সময় আর বেশি একটা নাই। কিরে তোর এই অবস্থা, তুই আগে কইছিস না? আমি তো সবসময় বাড়িতে থাকতাম, তোর পাশে থাকতে পারতাম। তুই আগে কইছিস না আমারে? হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম গা, কিন্তু তোর জানার মতো সময় পাইছি না। কিন্তু আল্লাহ যা করে বালা লেগে করে। তোর অসুস্থতার সময় আমি তোর পাশে থাকতাম না, যাই ধরে না বিদেশ ছিল, আমি তো তোর পাশেই থাকতাম। যাক, আল্লাহ যা করে ভালো লাগি করে। টেনশন করিস না, আমরা আছি, তোর পাশে আছি। বলতে পারে এটা আমার জীবনে তোদের সাথে শেষ আড্ডা। তোদের সাথে ছোট থেকে একসাথে বড় হয়েছি, কতই না আড্ডা মাড্ডা দিছি। হয়তো আল্লাহ চাইছে তোদের সাথে শেষ আড্ডা, এটা আমার হইতে পারে। আমার তো কি অবস্থা, 3 বছর বিদেশ থাকলাম, না পরিবার লেগে করলাম, না নিজের লেগে, না তোর বার লেগে সময় দিতে পারলাম। আমার জীবন হয়ে গেল মনে করে এমনি, বুঝছো? সায়েমের কি অবস্থা রে? তোর দিনকাল কেমন যাইতাছে? তোর সাথে তো তেমন কথাবার্তা হয়েছে না, প্রায় 2-1 বছর ধরে তোর লগে কোনো যোগাযোগ নাই। আমি তো এই আলহামদুলিল্লাহ ভালোই আছি, পরিবারের সময় দিতেছি, এই নিজে কিছু কাজ টাজ করতেছি, আমি কিছু সময় পাইছি। সবার কথাই তো শুনলাম, তোরও সবাই ভালো থাইস আর আমার জন্য দোয়া করিস। Mm-hmm.